এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে এলো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর পালবাড়ি এলাকায়। অভিযোগ, প্রভাকর মণ্ডল নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তবে সৌভাগ্যবশত তার গায়ে কোনো গুলি লাগেনি। প্রভাকর মণ্ডল স্থানীয়ভাবে বিজেপি কর্মী হিসাবেও পরিচিত। আর এই ঘটনার পরে আতঙ্কিত প্রভাকর বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। এমনকি ঘটনাস্থল থেকে কোনো রকমের গুলির খোলও উদ্ধার করা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকের সাইলেন্সার থেকে আসা শব্দকেই গুলির আওয়াজ বলে ভুল করেছেন প্রভাকর। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এর জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দা সহ সংশ্লিষ্ট ব্যবসায়ী। সব গ্যাস আর হাতাল ধাবা কালভেট আছে বাজার থেকে সপ্তশী কালভেট আছে সপ্তশী গ্যাস বাড়ি পালবাড়ি বাজার। তার ভিতরে আসার সময় মাঝপথে সপ্তশী গ্যাস আর হাতাল ধাবার মাঝখানে কালভেট আছে, সেখানে একটা বিকট আওয়াজ হয়। আওয়াজটা দেখলাম দুটো বাইক আসছে আর আসছে দেখে আমি ঘুরে দাঁড়িয়ে দেখি বাইক দাঁড়িয়ে চলে গেলে আমার ধারণা এটা গুলি করেছে। প্রভাকর মণ্ডল বাইকে গোপাল পাইককে নিয়ে আসছিল কুলতলি বাজার থেকে। সেই সময় যে ঘটনাটি ঘটেছে, একটি আওয়াজ হয় এবং প্রভাকর মণ্ডল নিজে স্বীকার করছেন যে কোনো আততায়ী আজকে তাকে গুলি করে মারার জন্য এসছিল এবং দুটো বাইক স্পিডে এই বাসন্তীর দিক থেকে হালদারপাড়া কলতলির দিকে চলে গিয়েছে। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে আজকের বোমা বন্দুকের গোলাগুলির আওয়াজ প্রত্যেকটি সুনাগরিক থেকে আরম্ভ করে মায়ের আজকের আওয়াজ শুনতে পাচ্ছে। আকাশ বাতাস আজকের বোমা বারুদের গন্ধে নিমজ্জিত। সুস্থ মানুষ আজকের আতঙ্কের মধ্যে রয়েছে। এই যে ঘটনাটা ঘটেছে, আমরা অবিলম্বে প্রশাসনিক বন্ধু যারা রয়েছেন তাদের কাছে আমরা আবেদন রাখব, সুস্থ নাগরিক মঞ্চ যাহাতে সুস্থভাবে এই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে বিরাজ করতে পারে, তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে, কোনো মায়ের কোল যাহাতে খালি না হয়, সেই কারণে প্রশাসনকে অতি দ্রুত সক্রিয়তার সহিত কে বা কারা এই জঘন্য চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়ার বার্তা দিতে চাই।